হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি আর আমার বৌদি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে বেছে নেওয়া হলো। তারপর বৌদি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ মিক্সড করে ম্যারিনেট করে নিচ্ছে। তো বৌদি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণটা ভালো করে ম্যারিনেট করার জন্য দিচ্ছে উপর থেকে ছড়িয়ে, তারপরে ম্যারিনেট করছে। আর এদিকে বৌদি ম্যারিনেট করতে করতেই আমি আদা, পেঁয়াজ, রসুনের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ওগুলোকে মিহি মিহি করে কেটে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটাকে মিহি করে কেটে নিলাম, তারপর আদাগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম, রসুন খোসাগুলো ছড়ালাম, তারপর লঙ্কা নিলাম, এইদিকে গোটা গরম মশলা নিলাম। আর বৌদি ওদিকে নারকেল কুড়িয়ে ওটাকে গরম জলে ভিজিয়ে রেখেছে। তারপর অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর মিক্সিতে পেস্ট করে নেবে। তো ওদিকে বৌদি মশলা করতে করতেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হচ্ছে। তো তার মধ্যে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি সর্ষের তেল ঢেলে দিলাম। সর্ষের তেলটা একটু গরম করে নেব। তারপর এর মধ্যেই তো গরম মশলা, চিংড়ি মাছগুলোকে ভেজে বেশি করেই, তো তার জন্য একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি যেন ভাজা হয়ে যায়, একবারে একটা তেলের মধ্যে হয়ে যায়। তো তারপর সর্ষের তেলটা দেওয়ার পর সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছগুলো 2-3টা করে ভেজে নিচ্ছি, কারণ একবারে তো এতগুলো চিংড়ি মাছ ভাজা যাবে না, তো কম কম করে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতেই ওইদিকে বৌদি মিক্সিতে মশলাটা করে নিচ্ছে। তো আমার এদিকে চিংড়ি মাছ ভাজা চলছে, তো বৌদির ওদিকে মশলা পেস্ট করা চলছে। তো আমি চিংড়ি মাছ ভাজা হয়ে রিপিট করে ভেজে নিচ্ছি। এতগুলো চিংড়ি মাছ ভাজতে তো অনেকটাই সময় লাগবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। ততক্ষণে আমার আগে আমি কখনো চিংড়ি মাছের মালাইকারি বানাইনি, অন্য কিছু ট্রাই করেছি, কখনো বিরিয়ানি বানিয়েছি, ফ্রাইড রাইস বানিয়েছি, কিন্তু কখনোই আমি চিংড়ি মাছের মালাইকারি বানাইনি। ইচ্ছে ছিল অনেকদিন চিংড়ি মাছের মালাইকারি বানাবো। অ্যাকচুয়ালি আমি চিংড়ি মাছ কখনো খাই না, কারণ আমার চিংড়িতে অ্যালার্জি আছে। বাকি বাড়ির সবাই খায়, তো আজকে বানাচ্ছি। তো ওদিকে বৌদির ওই গরম জলে যেটা ভিজিয়ে রেখেছিল নারকেলের কোড়াটা, সেটাই মিক্সিতে বেটে নিল দুধটা বের করার জন্য। তো দুধটা বের করার জন্য ছেঁকে নিচ্ছে ছাঁকনি দিয়ে, যেন পেস্টটা স্মুথ হয়, শুধু দুধটাই নেওয়া হয়, আর বাকি যে এক্সট্রা এসে থাকে সেগুলো, ছাপড়াগুলো যেন সাইডে রাখা যায়। তো ওই দিক দিয়ে আমি চিংড়ি মাছের ভাজা আমার কমপ্লিট। তো আমি মশলা করতে দিয়ে দিব। তো গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে গোটা গরম মশলা ফোড়ন। তো গোটা গরম মশলা এদিকে ভাজতে থাকুক। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো এগুলো ভাজছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে নেব অন্যান্য মশলাগুলো। চিংড়ি মাছ ভাজার সময় যে এক্সট্রা তেল ছিল, সেই এক্সট্রা তেলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। তো আমি এক্সট্রা তেল এর মধ্যে অ্যাড করিনি। তো তারপরেই দিয়ে দিলাম, যখন গন্ধ বেরোলো গোটা গরম মশলা ফোড়নের, তো এর মধ্যে দিয়ে দিলাম আদা লঙ্কা পেস্টটা, সঙ্গে হচ্ছে রসুনের পেস্ট। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তো এগুলো ততক্ষণে কষতে থাকুক। তো তার মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি আমি। সত্যি কথা বলতে এটা আমি ইউটিউবে অতনুর রান্নাঘর থেকে বানাচ্ছি। তো আমি অতনুর রান্নাঘরে তো কম পরিমাণে, মানে ইউটিউব তো কম কম পরিমাণে দেখানো হয়, তো আমাদের বাড়িতে তো অনেক লোক, জয়েন্ট ফ্যামিলি, তো তার জন্য বেশি পরিমাণে করতে হচ্ছে। তো সেজন্য আইডিয়াটা নিজের থেকেই দিচ্ছি আমরা আইডিয়া করে। তো এর মধ্যে দিয়ে দিলাম এখন শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ পেস্ট, লঙ্কা পেস্ট, আদার পেস্ট, রসুনের পেস্ট, শুকনো লঙ্কা, আর দইটা পরে অ্যাড করে নিয়েছি, যেটা ক্লিপ নেওয়া হয়নি। তো সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে ভাজা মরিচের গুঁড়োও দিয়েছিলাম পরে, ভাজা মরিচের গুঁড়ো পাশাপাশি ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। যতক্ষণ মশলা কষছিলাম, বৌদি সেদিকে শিলনোড়ায় পরিমাণ মতো কাজু বাদাম আর হলুদ সর্ষে পেস্ট করে নিচ্ছে। তো আমার একদিকে চলছে মশলা কষা, তো বৌদির আর একদিক দিয়ে চলছে শিলনোড়ায় মশলা পেস্ট করা। সত্যি কথা বলতে কি, আমি অনেক কিছু রান্নাই জানি না, বা বৌদিও জানে না, যেগুলো আমরা ইউটিউব দেখে খুবই সোজা হয় আমাদের জন্য রান্না করতে। যারা খুবই আমাদের মতো আনকোর রান্নায়, তাদের জন্য কতটা ইজি হয় যারা ইউটিউব দেখে রান্না করে, এটাই তার প্রমাণ। একদিক দিয়ে আমি মশলা কষাচ্ছি, আর একদিক দিয়ে আমি আমার কাজ করছি। সত্যি মেয়েদের জীবনটা কতটা অদ্ভুত, তাই না? আমার বৌদি সরকারি ডিউটি করে, সেও তার ডিউটি শেষ করে এসে রান্নাঘরে ঢুকলো, আর আমি সারাদিন নিউজ ফিল্ডে কাজ করেছি। আমি একজন পেশায় সাংবাদিক।
তো সারাদিন ফিল্ডে কাজ করার পর বাড়ি এসে ভয়েস দেওয়া, সঙ্গে এডিট করা একসঙ্গে চলছে সেই কাজ। তার পাশাপাশি রান্না করছি। কথা বলতে বলতেই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কষানো মশলার মধ্যে ভাজা জিরের গুঁড়ো এবং ভাজা মৌরির গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধটা। কথা বলতে বলতে আমার রান্না প্রায় অনেক দূর এগিয়ে গেছে। কথা বলতে বলতে যেন বোঝাই যায় না সময়টা কিভাবে এগিয়ে চলে। তো আমি নারকেলের দুধটা দেওয়ার পর কষিয়ে নিচ্ছি মশলাটা। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম ফ্যাটানো টক দই, যেটা আমার ক্লিপ নেওয়া হয়নি। দেখতে যেমন আমি চিংড়ি মাছের মালাইকারি মশলা কষানোর সময় ভিডিও ক্লিপ নিচ্ছি, অন্যদিকে আমি আরেক হাতে আমার নিউজ ফিল্ডের কাজ করছি, ভয়েস দিচ্ছি, রেকর্ড করছি, সবগুলোই করছি। তো কথা বলতে বলতে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টক দই এবং ফেটানো পেস্টটা, দইটা। সঙ্গে ছিল হলুদ সর্ষে বাটা। আপনারা চাইলে কালো সর্ষে বাটাটাও দিতে পারেন, তবে আমি হলুদ সর্ষে বাটাটাই দিয়েছিলাম, যেটা বৌদি শিলনোড়ায় বেটেছিল। অনেকে আবার চাইলে পোস্ত বাটাও দিতে পারেন, তবে আমরা পোস্ত বাটাটা দিইনি, স্কিপ করে গেছি। আচ্ছা, মালাইকারি অনেকভাবে রান্না করা যায়, যে যেভাবে রান্না করে প্রত্যেকটা ডিশ এক একভাবে রান্না করা যায়, এক এক রকম টেস্ট হয়। তো কথা বলতে বলতে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ, আর ওদিকে বৌদিকে একটু চাখতে দেওয়া হলো মশলাটার সব কিছু ঠিক আছে কিনা। তো তারপরে আবার দিয়ে দিলাম একটু পরিমাণে নর্মাল দুধ। সব কিছু দিয়ে ভালো মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। রান্না প্রায় মোটামুটি শেষের দিকে। এরপর মশলা কষানো শেষ হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দেব চিংড়ি মাছগুলোকে। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো অ্যাড করার পর যে চিংড়ি মাছের থালাতে যেটায় আমাদের চিংড়ি মাছ ভাজার তেল ছিল সেটা আমি দিয়ে দেবো, সেটা একদমই নষ্ট করব না। অ্যাকচুয়ালি চিংড়ি মাছের ভাজার তেলটা খুবই টেস্টি হয়, অনেকে দেয় তো অনেকে দেয় না। তো আমি সাজেস্ট করব অবশ্যই চিংড়ি মাছের তেলটা দিয়ে দিবেন, খুবই টেস্ট হয় ডিশটা। রান্না প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে। তো আমি বৌদিকে বাটিতে কিছুটা তুলে দিচ্ছিলাম গ্রেভি, যেন চেক করে দেখে নুনটা ঠিক আছে নাকি। যদি কম বেশি হয় তাহলে আবার অ্যাড করে দেওয়া যাবে। তো কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে চলে এসেছে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিব লাস্টের দিকে ঘি। পরিমাণ মতো ঘি অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ গরম মশলা। গরম মশলা অ্যাড করার পর কিছুক্ষণ পরে সেটা নামিয়ে নেব। আমার নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে কমেন্ট করবে। তার কার কার ভালো লাগে আমার এই ব্লগটা তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে, বা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও তো আমাকে জানাবে। তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। তো আমি বাটিতে তুলে নিলাম। পর্দা একটু বাইরে গেছে, তো তার জন্যে বাটিতে তুলে রাখা, কারণ তার আসতে অনেকটা লেট হবে। তো আমরা সবাই খেয়ে নেব, কারণ সে আসবে হয়তো 12টার দিকে সামথিং, তার জন্য এক্সট্রা করে বাটিতে তুলে রেখেছি। তো আপনারা অবশ্যই জানান আমার চিংড়ি মাছের মালাইকারি কেমন হয়েছে। আপনারা কেমন করে রান্না করেন সেটাও অবশ্যই জানাবেন, তাহলে আমি আরেকদিন ওভাবে ট্রাই করব। তো অবশ্যই আবারও যাওয়ার আগে বলবো পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।